আমরা আজকে বাজার মনিটরিংয়ে গেলাম ঠিকই, কিন্তু কাঁচা বাজারগুলো এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এগুলো যারা বিক্রি করে বা ব্যবসায়ীরা তারা মূল্য তালিকা দেয়ও না, নেয়ও না। এটা একটা বড় সমস্যা। তারা বলে একরকম, কেনা বিক্রি করে আরেক রকম। আর এদেরকে ফাইন্ড আউট করা যায় না যে আসলে কোত্থেকে কিনলো। যেখানে থেকে বিক্রি করে ওখানে যদি বেশি দামে বিক্রি করে তাহলে খুচরা বিক্রেতারা স্বাভাবিকই বেশি দামে বিক্রি করবে। তারপরেও আমাদের কথা যে রোজার এক সপ্তাহ আগে যেই দাম ছিল, এক সপ্তাহে তো আমাদের উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়েনি, বা কমেও নাই বাড়েও নাই। তাহলে এক সপ্তাহ পরে রোজা উপলক্ষে কেন দামগুলো বেড়ে যাচ্ছে? এই বিষয়গুলো যেখানে থেকে আসলে পাইকারি বিক্রি করে সেখানে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে। এটাই আমরা আসলে এবার চেষ্টা করছি। আমরা আজকে মনিটরিং করে যেটা দেখলাম, কয়েকটা স্লিপ আমরা নিয়ে আসছি যেখান থেকে তারা এই দ্রব্যাদি ক্রয় করছে। সেখানে আমরা সেটা যদি অন্য জেলায়ও হয় তাহলে ওই জেলার যে প্রশাসন আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে আসলে তারা এই মূল্যটা কেন বৃদ্ধি করছে। এভাবে আসলে সবাই মিলে একযোগে কাজ করলে আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর অন্যান্য যে মূল্য সেটা আমরা দেখলাম মোটামুটি স্থিতিশীল আছে, যেহেতু আমরা গতকাল পরশু দিনও আমরা ট্রাক সেল শুরু করেছি। ট্রাক সেলের মাধ্যমে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে শস্য চাল, ডাল, তেল এগুলো আমরা বিক্রি করছি। সেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। সেই বিষয়গুলো যেহেতু স্থিতিশীল আছে, বাজারেও আমরা দেখলাম এর প্রভাব আছে যে তারাও অতিরিক্ত দামে বিক্রি করছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাক সেলের কারণে এই দ্রব্যগুলোর মূল্য মোটামুটি আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আর মাছ বাজারও আমরা ঘুরলাম, সেখানেও আসলে চিত্র এটা আমার মনে হলো যে আজকে গিয়ে তারা ইচ্ছা করলেই কমিয়ে রাখতে পারে। এরা বলছে যে তাদের কেনা বেশি, আসলে এটা ঠিক না। তারা নিজেরাই ইচ্ছা করে, যারা খুচরা বিক্রেতা তারা বেশি দামে বিক্রি করতে পারলেই যাদের কাছ থেকে কেনে তাদেরকে বেশি মূল্য পরিশোধ করে। এটাই আসলে বিষয়। এখানে যথেষ্ট আমাদের এখানে কাঁচা বাজার থেকে শুরু করে সব বাজার ঘুরে আমরা দেখলাম যে পণ্যের যথেষ্ট সরবরাহ আছে। সরবরাহ যদি ঠিক থাকে তাহলে মূল্য বৃদ্ধি হওয়ার আসলে কোনো কারণ নাই। এটাই আমরা আগামীকালকে থেকে বা আজকে বিকেল থেকে আমরা বিভিন্ন বাজারগুলোতে আমরা ম্যাজিস্ট্রেট পাঠাবো এবং তারা পুলিশের সহযোগিতা নিয়ে তারা এগুলো অভিযান পরিচালনা করবে। অতিরিক্ত যারা দামে বিক্রি করছে, চড়া দামে বিক্রি করছে, তাদেরকে আমরা ফাইনের আওতায় আনবো।